সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে কংগ্রেস দল মোদিজির মন কি বাতে না ওঠা বিভিন্ন ইস্যু নিয়ে বাড়ি বাড়ি লিফলেট বিলি কর্মসূচি শুরু করে। লিফলেটে কংগ্রেস নেতৃত্বরা তুলে ধরেন 11 বছরের মন কি বাতের অনেক পর্বই শোনা হল, কিন্তু কোনো পর্বই সাধারণ জনগণের জীবন যন্ত্রণা, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, সামাজিক অবিচার, নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ, এসটি, এসসি, ওবিসি ও সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যন্ত্রণার কথা শোনা গেল না। তা শুধু নাটক আর নাটক মন কি বাত অনুষ্ঠান নামে শুধু সময় অতিবাহিত করা। কংগ্রেস নেতৃত্বরা আরও বলেন, আমরা বাড়ি বাড়ি লিফলেট নিয়ে বের হয়েছি। হর ঘর যাত্রা এই কর্মসূচিতে তা আগামী 1 মাস চলবে। আজ কমলাসাগর বিধানসভার ফুলতলী পাণ্ডবপুর পঞ্চায়েতের মতিনগর এলাকায় প্রত্যেক বাড়িতে গিয়ে আমরা জনগণকে অবহিত করি। গত 11 বছরে দিল্লিতে মোদী সরকার আসার পর দেশের কত অভাবনীয় ক্ষতি হয়েছে, মানুষ কত দুঃখ কষ্টে রয়েছে তা তুলে ধরেছি। তবে আমরা এই যাত্রার মাধ্যমেই মোদীজিকে উৎখাত করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি। যতদিন পর্যন্ত এই দৈত্য সরকারটাকে পরিবর্তন করা না ভেবে আমরা জনগণকে নিয়ে আমরা আর মাঠ ছাড়ছি না। ওই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমলাসাগর ব্লক কংগ্রেস সভাপতি দীপঙ্কর দেব, যুব কংগ্রেস সভাপতি নান্টু সরকার, তাজুল ইসলাম সহ প্রাক্তন ব্লক সভাপতি চিত্তসূত্রধর এবং রাহুল বিশ্বাস। তবে এই কর্মসূচি আগামী 1 মাস চলবে গোটা রাজ্যে। এদিকে বিভিন্ন প্রশ্ন জনসাধারণের উদ্দেশ্যে তুলে ধরবে কংগ্রেস নেতৃত্বরা। প্রথমে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে আজকে করে আমরা ঘরে ঘরে বেরিয়েছি কংগ্রেসের পক্ষে, জনগণের পক্ষে কথা বলার জন্য। এটা আমাদের সর্বভারতীয় কংগ্রেসের প্রোগ্রাম। সারা ভারতবর্ষে এই প্রোগ্রাম আজকে প্রত্যেকটি রাজ্যে, প্রত্যেকটি বিধানসভাতে একই দিনে, আজকে 22 তারিখ, জুনের 22 তারিখ, একই দিনে সারা ভারতবর্ষে এই প্রোগ্রামটা শুরু হয়েছে। এটা 1 মাস অবধি চলবে। এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো, আমরা আমাদের দেশের জনগণ 11 বছর আগে নরেন্দ্র মোদীকে দেশের দায়িত্ব দিয়েছে, মন্ত্রিসভা করছে। 11 বছর তারা পূর্তি উপলক্ষে তারা কি কি প্রতিশ্রুতি পালন করছে, কি কি কাজ করছে ভারতবর্ষের মানুষের জন্য, তারা একটা তোমার এই 11 বছর পূর্তি উপলক্ষে তাদের বক্তব্য তারা প্রকাশ করছে বিভিন্ন গেজেটের মাধ্যমে, তোমার বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি, এবং আমরা যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি, তারা যে ম্যানিফেস্টো 2014 সালে যে ম্যানিফেস্টো ছিল, 2019-এ যে ম্যানিফেস্টো ছিল, যে কাজ তারা করার কথা ছিল, তারা কোনো কাজই তারা করেনি। যেমন বেকার সমস্যার সমাধান, 2 কোটি চাকরি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, 15 লক্ষ টাকা প্রতি অ্যাকাউন্টে ঢুকানো, এরকম মহিলা সশক্তিকরণ থেকে আরম্ভ করে দেশের আইন শৃঙ্খলার, কৃষক উন্নতি, সব কিছু মিলাইয়া তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, এইসব প্রতিশ্রুতি তারা পালন করে নাই। উল্টা তারা কৃষকদের বিরুদ্ধে, মহিলাদের বিরুদ্ধে এবং কংগ্রেসের বিরুদ্ধে, বিরোধীদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে চক্রান্তমূলক ঘটনা কইরা কেউ জেলে ঢুকাইছে, কেউ সাজা দিছে, কেউ খুন করছে। সারা ভারতবর্ষে একটা কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও। এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে। তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান, পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। তবে অফার সীমিত। যোগাযোগ নম্বর রয়েছে 8414061456 এবং
9774759706। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।